মিথ্যা ভিত্তিহীন সংবাদ ও পুলিশ হয়রানি বন্ধে প্রতিবাদ লিপি প্রদান। হেফাজতে ইসলাম নেতাকর্মীরা এবার প্রতিবাদ লিপি জমা দিয়েছে পুলিশের বিরুদ্ধে। তারা অভিযোগে জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশে নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও বিনা ওয়ারেন্টে পুলিশ হয়রানি করে আসছে। দলের নেতাকর্মীরা সাভার উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারের বরাবর প্রতিবাদ লিপি জমা দিয়েছে। রোববার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে দলটির প্রায় শতাধিক নেতাকর্মী মিলে এই প্রতিবাদ লিপি জমা দেন। ইউনোর কাছে স্মারকলিপির মাধ্যমে বিষয়টা অবগত করেছি যে এখন যেন ওনারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। যদি পদক্ষেপ গ্রহণ না হয়, আমরা যদি আবারও সেই রকম ভাবে দেখি, তাহলে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আমরা আরো কঠিন বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। উপস্থিত নেতাকর্মীরা জানায়, আমাদের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ ও পুলিশ হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে গত 15 নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রিন্টার ও অনলাইন ভার্সনে ট্রাভেল ব্যবসার আড়ালে আবাসন ব্যবসা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে তাদের প্রতিবাদের প্রেক্ষিতে সংবাদটি অপসারণ করা হলে পুলিশের পক্ষ থেকে নূর মোহাম্মদকে হয়রানি করা হয় বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা। ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরে কিছু নেতৃবৃন্দ ওনারা একটি অভিযোগপত্র দিয়েছেন। তো সেই অভিযোগপত্রটা আমি গ্রহণ করেছি এবং সেই অভিযোগপত্রের প্রেক্ষিতে আমি তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষকে তাই জিনিসটা অবহিত করব। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।